অনেক দিন ধরেই অনেক বাবা মা চেষ্টা করছেন, কিন্তু বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে না, কিংবা সম্বন্ধ আসলেও সেটা ভেঙে যাচ্ছে। কথা এগোয় কিন্তু শেষমেশে থেমে যায়। আর যাদের প্রেম আছে তারাও জানে না যে সেটা বিয়েতে পরিণত হবে কিনা বা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা। দেখুন, 2026 সালটা খুব স্পেশাল, কারণ 2026 সালে বৃহস্পতি এবং শনি এমনভাবে অবস্থান বদলাবে, আর ডিসেম্বরের পর রাহু কেতু এমন জায়গায় যাবে যাতে কিছু রাশির জীবন একেবারে অন্যদিকে মোড় নেবে। আমি বলবো 2026-এ কোন 6টা ভাগ্যবান রাশি যাদের সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের যোগাযোগটা আসবে কি করে? ঘটক দিয়ে, ম্যাট্রিমোনিয়াল সাইটের মধ্য দিয়ে, অফিস বা কাজের জায়গা দিয়ে, বন্ধু পরিচিতের মধ্য দিয়ে, না সোশ্যাল মিডিয়া বা দূরের কোনো মাধ্যমে? ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। তাদের যে আশা, ভরসা, বিশ্বাস, সমস্ত কিছুর ওপর দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বিয়ে না হওয়ার কারণ কি এবং কিভাবে বিয়ের যোগ আসতে পারে। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং 2026 সালে গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনি যে রাশিরই বা লগ্নের জাতক জাতিকা হন না কেন, আপনার জন্মছক অন্যদের থেকে আলাদা। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশন, পারমুটেশনের উপর নির্ভর করে আপনি ফল পাবেন না পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিলছে না, আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো উপায়। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা শনিবার দিন 6:30টার সময় চলে আসুন। আমি সরাসরি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই দেখব 2026-এর গ্রহগত ভিত্তি কী আছে। আর তার আগে বলি, যারা প্রথমবার এসছেন চ্যানেলটাকে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, প্রথমেই আসবো 2026-এ গ্রহগত ভিত্তি। বিয়ে বা সম্পর্কের বিচার হয় মূলত সপ্তম ভাব, আর গ্রহদের মধ্যে শুক্র, বৃহস্পতি এবং রাহু কেতু দিয়ে। 2026-এর সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন 2রা জুন তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে, এবং যেটা পরিবার, মানসিক স্থিরতা, আত্মবিশ্বাসকে বাড়াবে এবং সম্পর্ককে স্থিতিশীল করে। আবার 31শে অক্টোবর বৃহস্পতি চলে আসছে সিংহ রাশিতে, যেটা প্রেম, আকর্ষণ, প্রস্তাব এবং বিয়ের সিদ্ধান্তকে দ্রুত করতে সাহায্য করবে। 5ই ডিসেম্বরের পর রাহু মকরে, কেতু কর্কটে, মানে এটা কেরিয়ার থেকে সম্পর্কের যোগাযোগ বাড়ানো এবং অনেক ক্ষেত্রে দূরের বা ভিন্ন জায়গার মানুষকেও কিন্তু জীবনে নিয়ে আসতে সাহায্য করে। এখন আমি আসছি সেই 6টা ভাগ্যবান রাশি যাদের 2026-এ মধুরেণু সমপায়ত হতে চলেছে। প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। 2026-এ কর্কট রাশির বিয়ের যোগ খুব শক্তিশালী, কারণ জুন মাসে বৃহস্পতি কর্কটে, মানে আপনার রাশিতেই আসছে, তুঙ্গস্থ হচ্ছে। ফলে আপনি নিজের ভেতরে স্থিরতা নিয়ে আসবেন, পরিবারের সমর্থন পাবেন। যাদের বহুদিন ধরে বিয়ে আটকে ছিল তাদের ক্ষেত্রে জুন থেকে অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসবে। প্রথমত পরিবারের মাধ্যমে, ঘটক বা আত্মীয়দের মাধ্যমে হতে পারে। দ্বিতীয়ত পরিচিতর মধ্যে কারোর দ্বারা, কারণ চতুর্থ ঘরে বৃহস্পতি পরিবার কেন্দ্রিক সম্পর্ককে বাড়ায়। আর যাদের প্রেম আছে তাদের সম্পর্ক পরিবার মেনে নিতে শুরু করবে, কারণ বৃহস্পতি যখন আপনার নিজের রাশিতে আসবে তখন তার পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর পড়বে। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন।
দ্বিতীয় ভাগ্যবান রাশি হচ্ছে মেষ রাশি, কারণ মেষ রাশি 2026-এর বিয়ের যোগ দেরিতে হলেও কিন্তু খুব পাওয়ারফুল যোগ, কারণ 7.5-এর প্রভাব থাকায় শুরুতে দেরি হবে, কিন্তু অক্টোবরের পর বৃহস্পতি সিংহে গেলে প্রেম এবং বিয়ের যোগ জোরদার হবে। কিভাবে যোগ আসবে? এক, অফিস বা কাজের জায়গা থেকে আসতে পারে। 2 নম্বর হচ্ছে বন্ধু বা পরিচিতের মাধ্যমে। 3, সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে, কারণ মেষ রাশির ক্ষেত্রে 2026-এ তৃতীয় এবং দশম দিকটা সক্রিয় হবে। যাদের বহুবার সম্বন্ধ ভেঙেছে তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর অত্যন্ত শক্তিশালী। এবার 3 নম্বর ভাগ্যবান রাশিকে, সেটা হচ্ছে সিংহ রাশি। 2026-এ সিংহ রাশির জন্য বিয়ের যোগ খুব পরিষ্কার। 31শে অক্টোবরের পর বৃহস্পতি সিংহে আসবে। এটা আকর্ষণ, আত্মবিশ্বাস, প্রেম প্রস্তাব এবং বিয়ে দ্রুত করবে। কিভাবে যোগাযোগ আসবে? প্রেমের মাধ্যমে আসার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি হচ্ছে বন্ধুদের আড্ডার মধ্য দিয়ে, অনুষ্ঠান বা সামাজিক কোনো জায়গা থেকে, কারণ সিংহ রাশি সামাজিকভাবে একটু বেশি সক্রিয় থাকবে। যাদের বহুদিনের প্রেম রয়েছে 2026-এর শেষ ভাগে সেটা বিয়েতে রূপ নিতে পারে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 4 নম্বর ভাগ্যবান রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সমস্যা ছিল অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্ত নিতে দেরি এবং ছোট ছোট কারণে সম্বন্ধ ভেঙে যাওয়া। 2026-এ জুনের পর বৃহস্পতি সহায়তা দেবে, মনের দ্বিধা কমবে এবং বাস্তবভাবে বিয়ে ঠিক হবে। কারণ বৃহস্পতি যখন একাদশ স্থানে আসবে, অর্থাৎ কর্কট রাশিতে তার পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে, ফলে যোগাযোগ বাড়বে, মনের দ্বিধা এবং বাস্তবভাবে বিয়ে ঠিক হবে। কিভাবে যোগাযোগ আসবে? তৃতীয় স্থানে দৃষ্টি পড়বে ম্যাট্রিমোনিয়াল বা বায়োডেটা দিয়ে, পরিচিতের মাধ্যমে ফর্মাল সেটআপের কারণে কন্যা রাশির যোগাযোগ সাধারণত পরিকল্পিত এবং প্র্যাকটিক্যাল পথে হয়ে থাকে। 5 নম্বর রাশিকে, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য বিয়ের যোগ বছরের শেষে দ্রুত হবে, কারণ ডিসেম্বরের পর রাহু মকরে আসবে, আবার অন্যদিকে জুন মাসে বৃহস্পতি চলে আসবে সপ্তমে, ফলে এটা সম্পর্ককে হঠাৎ গতিশীল করবে। কিভাবে যোগাযোগ আসবে? ক্যারিয়ার বা কাজের সূত্রে, একই ইন্ডাস্ট্রিতে কারোর মাধ্যমে, বা ভিন্ন শহর বা ভিন্ন ব্যাকগ্রাউন্ডে কারোর সাথে হতে পারে। এটা অনেক সময় ইন্টারকাস্ট বা ভিন্ন সংস্কৃতির সম্বন্ধ আসতে পারে। যাদের বিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে তাদের জন্য ডিসেম্বর থেকে 2027টা অত্যন্ত খুব শক্তিশালী। 6 নম্বর ভাগ্যবান রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি মানে সম্পর্কের রাশি। অনেক সময় তুলা রাশি বিয়ে আটকে থাকে কারণ মানসিক তুলনা বেশি এবং সঠিক মানুষ নির্বাচন করতে সময় লাগে। 2026-এ জুন মাস থেকে অক্টোবর পরিবার এবং সমাজের দিক থেকে চাপ নয়, বরং ভালো সমর্থন পাবে। কিভাবে যোগাযোগ আসবে? ঘটক বা পরিবার এবং বন্ধু পরিচিত দুই দিক থেকে আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে সম্পর্ক আসে নেটওয়ার্ক থেকে। যাদের প্রেম আছে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে। তো সুতরাং বিয়ে শুধু ভাগ্য নয়, এটা সময়ের সাথে পরিণত হওয়া। এখন আপনি যদি নিজের ভেতরে স্থির থাকেন তাহলে সঠিক মানুষ আপনার দিকেই আসবে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি
ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। 2026 কিছু রাশিকে স্থিরতা দেবে, তাই এই 6টা রাশির জীবনে বিয়ে সম্ভাবনা নয়, প্রায় নিশ্চিতভাবে হতে চলেছে। চলুন এবার দেখে নেব যাদের জীবনে বিয়ের অন্যান্য রাশি বা যে কোনো ক্ষেত্রে বিয়ের বাধা আসছে, তাদের ক্ষেত্রে বিয়ে বাধা কাটানোর শক্তিশালী মহা উপায় কী আছে। শুক্রবার একটা গোলাপ ফুল আর একটু মিষ্টি কোনো মন্দিরে বা আপনার সাধ্যমতো কোনো গরিব মেয়েকে দান করুন। আর প্রতি বৃহস্পতিবার 1 কাপ দুধে একটু হলুদ মিশিয়ে ভগবানের নাম নিয়ে নিজের হাতে, যারা বিবাহিত এরকম কোনো স্ত্রীর হাতে দিয়ে আপনার জীবনের শুভ সম্পর্ক কামনা করুন এবং তার দ্বারা প্রার্থনা করান, অত্যন্ত ভালো হবে। এটা করলে মন শান্ত হবে, বাড়িতে শুভ শক্তি আসবে এবং বিয়ের বাধা ধীরে ধীরে কেটে যাবে। এতক্ষণ আমি যে 6টা রাশি নিয়ে আলোচনা করলাম, আমি কিন্তু আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং যে 2026 যে গ্রহদের ট্রানজিট তার উপর কিন্তু নির্ভর করে বললাম, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে যদি ধারণা থাকতো, তাহলে দীর্ঘ 27 বছর পেরিয়ে 28 বছর, 2026 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ভরসার জায়গা থেকে বলছি, এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। 6টা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কি, আপনার কোন রাশি, আপনার বিয়ের ক্ষেত্রে কী কী সমস্যা আছে, এগুলো সমস্ত কিছু আমাকে কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব সেগুলোর প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য। আর যারা চাইছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে, কনসাল্ট করতে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। এবং যারা অনলাইনে বা অফলাইনে দুটোই অ্যাভেলেবেল রয়েছে, আমার ওয়েবসাইটে আসুন www.astroacharyadev.com। সেখানে গেলেও আপনারা আপনাদের মতো করে প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেগুলো আপনারা, সেখানে সার্ভিস রয়েছে, সেগুলো আপনারা বেছে নিতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে কবে, পরের ভিডিওতে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে আসুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, ঈশ্বর মন্দির কার্যে আপনার যে সেবাদান করুন, ঈশ্বরকে জানুন, বুঝুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।